হ্যালো ভিউয়ার্স, আজকে ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার বাংলা একটি পার্ট নিয়ে আমরা আলোচনা করব, যেখান থেকে 5টি প্রশ্ন থাকে, নম্বর থাকে 5 × 10। তো প্রথমেই বলে রাখা দরকার যে এখানে যে ব্যাকরণ পার্ট থেকে থাকে যে প্রশ্নগুলো থাকে, তো সেখানে আমাদের 30 আউট অফ 30 কিন্তু পেতেই হবে। যদি আমরা মার্কসটাকে রিজনেবল একটা ভালো জায়গায় পৌঁছতে চাই, তবে কিন্তু আমাদের এখানে 30 আউট অফ 30 মার্কস কিন্তু অ্যাচিভ করতেই হবে। তো সেক্ষেত্রে তারই একটা অংশ এক কথায় প্রকাশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম যে এক কথায় প্রকাশ, মোটামুটি প্রায় এই সিরিজটা চলবে এখন। আজকে আমরা 40টা এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব। যাই হোক, প্রথম যে এক কথায় প্রকাশ, যে কথার দুটি অর্থ, সেটা হচ্ছে দর্থ। হ্যাঁ, দয় বয় সংযুক্ত জফলা থয় রেফ দর্থ। বানানটাও ঠিকঠাক লিখতে হবে, না হলে এখান থেকে নাম্বারটা কিন্তু অ্যাচিভ করা যাবে না। যে আপনার বর্ণ গোপন করে, বর্ণচোরা। যা বাক্যের অতীত, বাক্যাতীত, কয় জফলা আকার আছে। দশরথের পুত্র দাশরথী, থয় দীর্ঘিকার। হ্যাঁ, দয় আকার তালিবস্য বসনর থয় দীর্ঘি। যে সরোবরে জন্মায়, সরোজ। অন্যের প্রতি নির্ভরশীল গাছ, পরগাছা। যাহাকে আর অবিবাহিতা রাখা যায় না। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং সচরাচর কিন্তু আমাদের যদি এটা জানা না থাকে তাহলে কিন্তু আমরা পারবো না। তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের কিন্তু কিছু কিছু বিষয় এগুলো কিন্তু আমাদের চর্চার মধ্যে রাখতে হবে। যেমন অন্যের প্রতি নির্ভরশীল গাছ, এটা পরগাছা, এটা মোটামুটি আমরা সকলেই জানি। তারপরে হচ্ছে 8 নম্বর যেটা আছে, ঘোড়া রাখিবার স্থান আস্তাবল, মোটামুটি এটাও আমরা জানি। কিন্তু যাহাকে আর অবিবাহিতা রাখা যায় না, অরক্ষণীয়, এটা কিন্তু আমাদের কাছে একটু আনকমন। চলে আসছি 9 নম্বরে, যিনি বহু দেখিয়াছেন বহুদর্শী। একই সময়ে একই গুরুর শিষ্য সতীর্থ, যা মাটি ভেদ করে ওঠে উদ্ভিদ। সুমিত্রার পুত্র সৌমিত্র। জানু পর্যন্ত লম্বিত, আজানু লম্বিত। হ্যাঁ, এটা অনেক জায়গায় আমি দেখলাম অজানু লম্বিত আছে, কিন্তু সঠিকটা কিন্তু আজানু লম্বিত হবে। আচ্ছা, হাতি বাঁধার স্তম্ভ, সেটা হচ্ছে আলান। অশ্ব রক্ষা করে যে, সে হচ্ছে সহিস। অসুয়া নাইজার, সে হচ্ছে অনসুয়া। এখানে কিন্তু দন্তস্ব দীর্ঘকার হবে। হ্যাঁ, অরুণের পুত্র হচ্ছে আরুণী। অশ্বের ডাক হচ্ছে রেশা। আচ্ছা, গণজেনারির ভর্তা, সেটা কিন্তু গণভর্তৃ হবে। হ্যাঁ, এবং সেখানে কিন্তু মূর্ধন্য হবে, দন্তন্য হবে না। 20 নম্বর, চিরকাল ধরে যা চলছে চিরন্তন। দেখিবার ইচ্ছা, এটা কিন্তু একটু আনকমন, সেটা হচ্ছে দিদীক্ষা। যাহা পূর্বে ঘটে নাই, অভূতপূর্ব। দুটোই কিন্তু দীর্ঘকার রয়েছে এখানে, এটা বানানগুলো একটু আমাদের দেখতে হবে। অমিত আভাজার, সে হচ্ছে অমিতাভ। একই পংক্তিতে বসিবার অযোগ্য, সেটা হচ্ছে অপাংতেয়। বানানটা কিন্তু একটু দেখতে হবে এটার। অন্য উপায় অনন্য পায়, আনন্দের সহিত বর্তমান হচ্ছে সানন্দ। সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত আসমুদ্র। আচ্ছা, হিমাচল নদীমাতা যে দেশের, সে হচ্ছে নদীমাতৃক। আচ্ছা, তারপরটা চলে আসি, কোথাও উঁচু কোথাও নিচু, সে হচ্ছে বন্ধুর। যাহা উদিত হইতেছে উদীয়মান, চোখের মণি হচ্ছে কনিনিকা। এটা কিন্তু দুটোই দন্তন্য, এবং প্রথমটা দীর্ঘিকার, পরেরটা রস্যিকার। আচ্ছা, এই বানানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছে। তারপরে হচ্ছে মাথা পেতে নেবার যোগ্য, শিরোধার্য। পথ চলার খরচ হচ্ছে, পথ খরচ কিন্তু হবে না। হ্যাঁ, এটা পাথেও হবে, অনেকে পথ খরচ বলে থাকে। দানের বদলে দান হচ্ছে প্রতিদান। চিরদিন যা চলছে, সে হচ্ছে চিরন্তন। তাহলে এটা রিপিট হয়ে গেছে, চিরকাল ধরে যা চলছে। যাই হোক, যার পিতামাতা নেই, সে হচ্ছে অনাথ। যে কানে শুনতে পায় না, বধির। যার কোনো সম্বল নেই, নিঃসম্বল। এটা কিন্তু বিসর্গ রয়েছে। আচ্ছা, যে অসত্য কথা বলে, সে হচ্ছে মিথ্যাবাদী। যে পথ হারিয়েছে, সে হচ্ছে পথহারা বা পথভ্রষ্ট। তো এই ছিল প্রথম 40টা। তোমরা
খাতাতে এইভাবে লিখে নিয়ে রোজ একবার করে রিডিং পড়তে পারো, তাহলে দেখবে যে মোটামুটি আমাদের জানা নেই যে এক্সামটা ঠিক কোন মাসে হবে, যদিও সেটা এখনও বলাটা একটু কঠিন। তো যতটুকু টাইম আমরা হাতে পাবো আমাদের প্রিপারেশনটাকে যাতে আরও ভালো করা যায়, তো সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং এই ব্যাকরণ পার্টটাই কিন্তু মোটামুটি আমাদেরকে একটা ভালো মার্কস বলতে 30/30 কিন্তু আমাদেরকে অ্যাচিভ করতে হবে, তবেই 100+ বা 110+ নাম্বার কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে, স্টে টিউনড।